আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয় ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো তোমরা তো জানোই গতকালকে আমরা ধান নেট দিছি। তো ধানগুলো শুকাই নাই, তো তার জন্য আজকেও নাড়ি দেওয়া হয়েছিল। আর আজকেও মানে অনেকটাই বেলা হয়েছে কাম কাজ করতে। বাবা একটু ঘুমেছে, তো তার ফাঁকে ভাবলাম যে বাবা যেহেতু ঘুমেছে, এখন আমি এই ফাঁকে কামগুলো করিনি আর ধানগুলোও নজর রাখি। তাদের সাথে গপ্প করতে করতে দেখো আমার কিছু কাম এগিয়েও এসছে। তো ইটগুলো আমি এতে আবার ভালাকু তুলাম, আরও খড়িগুলো ভাঙিয়ে নিলাম। তো এখন এই জেবরেগুলো দিয়ে ধান সিদ্ধ করছে। এখন অনেকটাই জেবরে বেশি হয়েছে, যেহেতু আরও ধান সিদ্ধ করব। তো তার জন্য এইগুলো আমি টিম টাম করি থুবে নিচ্ছি। যেহেতু শীতকাল, শীত পড়ে অনেকটাই, তো ভাবলাম শরীর না থুইয়া আমি টিম টাম করি থুই, অনেকটাই ভালো হবো। তো ওইগুলো আমি শরীর থোয়ার পরে জোরে জাপটে থোয়ার পরে তো এতেই দেহ আমাদের গাছে মানে একটা মানে সীমানার মধ্যে ওরা পালা দেয়, অগা সীমানা তো অতি ডাল যায়, খেরের পালার মধ্যে ডাল যায়। তো এই ডালটাই কাটি দিছে। তো এই ডালটা আমি এতে আনি থুয়ে দিলাম, কালকে আমি বাবা যখন ঘুম আসবো তো এইগুলো আমি তুলে নিমু। তো আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে এক পালাগুলো মানে এক পাঞ্জা খড়ি আমি এতে ভাঙিয়ে নিছি, ওইগুলো আমি থুবের গেলাম। আর এই দেহ আমাদের ছাগলটা কিন্তু ওইগুলো মুহর দিবে চায়, আর মানে মুহ তো দেয় না, কিছু দেয় না, এমনি জুত করি থাকে। তো বন্ধুরা, ওইগুলো করার পরে ভাবলাম যে ধানগুলো একটু আমি পাও দিয়ে নেই। তো ওটা ভাবি আমি ধানগুলো পাও দিয়ে বেরোছিলাম। আর ধানগুলো পাও দিয়ে আমি আবারও অন্য কাম করে নিবো, যেহেতু বাবা এখনও ঘুম থেকে উঠে নেই। তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি সব কাম কাজগুলো ফট করে নেওয়ার চেষ্টা করবো। তো ওইটা ভাবি আমি তাড়াতাড়ি সব কাম কাজগুলো করবে নেক্সট। ভাবলাম যে বাবা যেহেতু এখনও ঘুম থেকে উঠে নেই, আমি একনে ঘর দিয়েগুলো সোনাসামটি করি নিই, যেহেতু বাসনার মধ্যে ধান নাড়ি দিছে একনে থেকে দেখা যায়। আর চড়াই না গেলে তো অবশ্যই হেই হেই করলে তো চলেই যাব। তো তার জন্য আমি একনেগুলোও আমি সাফা করে নিলাম, সোরাসামটি দিয়ে নিলাম। বাড়ির বউদের কিন্তু সোরাসামটি না থাকলে অনেকটাই মানে নোংরামি দেখা যায়, আর ভালো লাগে না, মন টুনও মানে অনেকটাই খারাপ লাগে যে কুমবেলা এইগুলো কাম হবো একটা বোঝা মনে হয়। তো তার জন্যই ভাবলাম যে বাবা যেহেতু উড়ে নেই আর এই ফাঁকে আমি কামগুলো করে নিই। তো এতে হবে নিশ্চয় আমি মানে এই যে আমাদের পালানে জঙ্গলগুলো আমি করবে রাখছি, একটুখানি সাফা করবে রাখছি। আমার শাশুড়ি মা এগুলো কুদলি থুছে, গতকালকে কুদলাইছে, সাফা করে পাই নাই। তো আজকে ভাবলাম যে যেহেতু বাবা এখনও ঘুম থেকে ওঠে নেই, আর এতেই তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, এই ফাঁকর মধ্যে ধানগুলো আমার শাশুড়ি মা শুদ্ধে আমি শুদ্ধে তুলছি। তো যেহেতু আমার শাশুড়ি মা আসিল, আমি ওইগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে পেলাম না, তো ওই জন্য অনেকটাই দুঃখিত। আর আমার শাশুড়ি মা ধান তুলি গোসল করবে গেছে। তো ভাবলাম যেহেতু কলে পাড়টা বন্ধ এখন আমি মানে একটুখানি এইগুলো সাফা করি নেই, যেহেতু বাবা ঘুম থেকে উঠে নেই। তো তার জন্যই ভাবলাম যে বাবা যেহেতু ঘুম থেকে উঠে নেই, আর বাবা ঘুমায় না থাকলে তো আমি এটা কামও করে পাই না। তো ভাবলাম যে বাবা তো ঘুমোর থেকে উঠেনি আর কলে পাড়ও বন্ধ, আমি এখন কি করব। তো ভাবলাম যে এই জঙ্গলগুলো একটু আমি সাফা করি নেই, তো অনেকটা এক বেরবো আমার শাশুড়ি মায়ের। তো ওইটা ভাবি আমি চলে আসলাম আমার শাশুড়ি মায়ের কামগুলো একটুখানি এগিয়ে দিতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তো আমার পাশে একটু তোমরা সাপোর্ট করিও, আমাকে একটু সাপোর্ট করিও। এটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করে দিও। আর এইগুলো হচ্ছে আমাদের পালানেরে। আর তোমরা যদি এইরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখছো ওটাও কমেন্ট করে জানাইও। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।